সর্ষে পোস্ত বেগুন বানাতে যা যা উপকরণ লাগে তাহলে বেগুন, কাঁচা লঙ্কা, আমি এখানে দু রকমের সর্ষে ব্যবহার করেছি, সাদা সর্ষে, কালো সর্ষে। আর পোস্ত, বেগুনটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, কারণ এর গায়ে কাঁটা লেগে থাকে, তাহলে কাঁটাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এবার এক এক করে সব কটা বেগুন এক এক করে মাঝখান থেকে এরকমভাবে কেটে নিতে হবে। আমার এই বেগুনগুলো ছোটো ছোটো বলে এই জন্য একটা করে মাঝখান থেকে কাটছি। যারা একটু এর থেকে সাইজ বড় হবে সেটা আরেকটু চার ভাগ করে এরকম কেটে নিতেই হবে। এরপরে এই বোঁটাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। অনেকটা বড় বড় আছে, সেই জন্য একটু ছোটো করে নিতে হবে। একটা টমেটো ছিল কাঁচা, ওটাকেও আমি দিয়ে দিচ্ছি, তাহলে একটু স্বাদটা ভালো হয়। তারপরে এর মধ্যে এক এক করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে ভেতরে। প্রত্যেকটা বেগুনে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিতে হবে। দু রকমের সর্ষে আছে, নুন দিলে তেতোটা হয় না সর্ষে বাটার সঙ্গে। তারপরে পোস্তটা বেটে নিতে হবে। রান্না করার জন্য সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, এবার রান্নাটা করি। কড়াইয়ে তেল গরম করে তেলটা দিয়ে এক এক করে সব বেগুনগুলো দিয়ে দিতে হবে। তেল গরম হলে সব কটা বেগুন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চাপা দিয়ে দিলে যাতে সেদ্ধ হয়ে যায়। চাপা খুলে দেখো সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তুলে রাখলাম, এক এক করে সব তুলে রাখলাম। এবার থেকে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কালো জিরে একটু দিয়ে দিতে হবে, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। হয়ে গেলে একটু পোস্ত দিয়ে দিতে হবে। পোস্তটাও একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে একটু হলুদকে নেড়ে নাড়তে হবে। তারপর সর্ষে বাটা দিয়ে দিতে হবে। লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পরিমাণ মতো, যে যাতে ঝাল খাবে সেই হিসাবে দেবে। কষা হয়ে গেলে একটু হালকা করে, বেশি করতে লাগে না, একটু রেডি নাড়াচাড়া করে নিয়ে তারপরে ভাজা বেগুনগুলো সবের মধ্যে দিয়ে দেবে। একটু ভালো করে একটু চটজলদি রান্না হয়ে যায়। কোনোদিন হয়তো রান্না করতে না ভালো লাগলো, নিরামিষই রান্না, তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা, আর খেতে খুব সুস্বাদু লাগে। এবার একটু জল দিয়ে নেড়ে চেড়ে নাড়াচাড়া করে ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে। একটু ফুটে গেলে দেখো ফুটছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমার রান্না কমপ্লিট। চ্যানেলটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই রান্নাটা খুব সিম্পল, খুব তাড়াতাড়ি, খুব ইজি রান্না হয়ে যায়। আপনারা করে দেখবেন, ভালো লাগবে।